অপ্রত্যাশিতভাবে অনেক ভালো সাড়া পেয়েছি। টাঙ্গুয়ার হাওরের জন্য যে মানুষের মধ্যে এত ক্রেজ, শুধু মেলাতে আমাদের প্রায় জুলাই এবং আগস্টের মাঝামাঝি সবগুলো ডেট সোল্ড আউট হয়ে গিয়েছে। আপনারা জানেন যে ঢাকায় গত 2-3 দিন ধরে বেশ বৈরী আবহাওয়া, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দর্শনার্থীদের একদম ঢল। ওয়েদার ভালো থাকলে কি অবস্থা আল্লাহ পাক ভালো জানে। আমাদের গতকাল পর্যন্ত প্রায় 1 কোটি টাকা প্লাস সেল হয়েছে। খুবই ভালো, আমাদের মেলায় সবাই আসতেছে, আমাদের এখানে সবাই ভিজিট করতেছে, তো আমাদের কাছে ভালোই লাগতেছে। আমরা তো এখানে জাস্ট প্রমোশনের জন্য এসেছি, সেলের টার্গেট ছিল না, তো ওই খাতিরে হচ্ছে আমরা সেলও হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালোই সেল হয়েছে, তো সব মিলে এভারেজ আমাদের ভালোই গেছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রথমবার অংশগ্রহণ, অপ্রত্যাশিতভাবে অনেক ভালো সাড়া পেয়েছি যে আসলে টাঙ্গুয়ার হাওরের জন্য যে মানুষের মধ্যে এত ক্রেজ, প্রচুর গ্রাহক আমাদের এখানে এসেছেন, সরাসরি বুক করেছেন। যেমন শুধু মেলাতে আমাদের প্রায় জুলাই এবং আগস্টের মাঝামাঝি সবগুলো ডেট সোল্ড আউট হয়ে গিয়েছে। এবং ওভারঅলি আসলে মেলার আয়োজকদের ধন্যবাদ যে আসলে এই মেলাটি আসলে শুধু দেখানোর মেলা হয়নি, বরঞ্চ ক্রেতা বিক্রেতা মানে অতিথি যারা সার্ভিস দেবে সবার একটা মিলন মেলা হয়েছে। আমরা এমন কর্মব্যস্ত হয়ে গেছি যে সকালবেলা উঠে অফিসে যাই, রাতে বাসায় আসি, কিন্তু এর মাঝে যে ঢাকা শহরে এত সুন্দর সুন্দর মেলা হচ্ছে খুবই ভালো লাগছে। আমি বিশেষ করে যে টাঙ্গুয়ার হাওরের এতগুলো যে বোট আছে, এই বোটগুলো সম্পর্কে আমার এত ধারণা ছিল না। প্রত্যাশার থেকেও বেশি পূরণ হয়েছে, কারণ আমাদের আসলে আপনারা জানেন যে ঢাকায় গত 2-3 দিন ধরে বেশ বৈরী আবহাওয়া, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দর্শনার্থীদের একদম ঢল। এবং ওয়েদার ভালো থাকলে কি অবস্থা আল্লাহ পাক ভালো জানে, বাট আমরা খুবই স্যাটিসফাইড এবং খুব খুশি যে আমরা হাউস বোটটাকে আমরা ঢাকাবাসীর একদম দ্বার প্রান্তে নিয়ে আসতে পেরেছি। ঢাকার মানুষের কাছে হাওরের যে জনপ্রিয়তা, এই মেলায় সেই জনপ্রিয়তাটা আরো বেশি এক্সটেন্ড করতে পারছে। এই মার্কেটটা বাংলাদেশের নতুন, এটা আস্তে আস্তে আমাদের দেশে জনপ্রিয়তা পাচ্ছে। আলহামদুলিল্লাহ 3 দিনে আমাদের যতটুকু এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশন আমরা ফিল আপ করতে পারছি। আজকে হচ্ছে আমাদের মেলার 3য় দিন, মানুষ আসতেছে, দেখতেছে, জানতেছে, তারপর প্রচার অনেক ভালো চলতেছে। আশা করি যে এই হাউসবোট মেলা যদি আগামী বছর আবার অনুষ্ঠিত হয়, আরো মানুষ আসবে এবং আরো মানুষ এই হাউসবোট সম্পর্কে জানবে এবং আমাদের যে সেল এটা আরো বৃদ্ধি পাবে। মেলার 3 দিনের শেষ মুহূর্তে এসে আমরা খুবই আনন্দিত যে আমাদের প্রত্যাশার চেয়েও বেশি আমরা দর্শনার্থী পেয়েছি এবং আমাদের যে মূল উদ্দেশ্য ছিল যে হাউসবোট ইন্ডাস্ট্রিকে ট্যুরিস্টদের কাছে পৌঁছে দেয়া, এবং সেটাতে আমরা মোটামুটি সাকসেস। গতকাল এবং আজকে বৃষ্টির কারণে অনেকে আসতে পারেনি, কারণ অনেকে আমাদেরকে জানিয়েছেন যে অনেকের বাসা দূরে বা বৃষ্টির জন্য সময় মতো আসতে পারেনি, তো আমরা তাদের জন্য অফার রেখেছি। আগামী 3 দিন তারা হচ্ছে মেলার যে ডিসকাউন্ট অফারটা ওইটাও পারচেস করতে পারবে। তো বলা যায় সব মিলিয়ে হচ্ছে আশানুরূপ হয়েছে। হাওর সম্পর্কে অনেকেই কিন্তু অনেক কিছু হয়তো এখনো অবগত না, যে টাঙ্গুয়ার হাওরের মতো বাংলাদেশে এত সুন্দর একটা পর্যটন জায়গা আছে। সেই জন্য আমরা এই ফেয়ারের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের এই পর্যটন শিল্পের মধ্যে যে টাঙ্গুয়ার হাওর একটা পর্যটন শিল্প বাংলাদেশের এবং সুন্দর একটা পর্যটন শিল্প, সেটাকে বিকশিত করার জন্য এবং মানুষের কাছে জানানোর জন্য আসলে মূলত আমাদের এটা। আমরা যে আশা নিয়ে আসলে এই মেলাটা আয়োজন করেছিলাম মানে সাধারণ পর্যটকের কাছে পৌঁছানোর জন্য, সেখানে আমরা 100% সফল। গত 2 দিন আমাদের ভিজিটর লিস্টটা এত অ্যাটেন্ডেন্স আমরা আশা করি নাই। এখানে এই হলটা অলরেডি 3 তলাতে একটা মেলা হচ্ছে, তো স্বাভাবিক 3 তলা ফ্লোরে একটা বিল্ডিং এ এসে মানুষ আসবে। আমরা ভেবেছি হয়তো হালকা পাতলা মানুষ আসতে পারে, বাট প্রচুর টুরিস্ট আসছে। আমাদের গতকাল পর্যন্ত প্রায় 1 কোটি টাকা প্লাস সেল হয়েছে। তো আমাদের মনে হয় যে ওয়েদারটা যদি আরেকটু ভালো হতো তো আমরা আরো ভালো রেসপন্স পাইতাম। যাই হয়েছে আমরা খুবই খুশি, ইনশাল্লাহ এটা আমাদেরকে পরবর্তী আয়োজন করতে আরো বুস্টার হিসেবে কাজ করবে। এই সব কিছু দেখে মনে হচ্ছে যে হাউসবোট বাংলাদেশে আগামী ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে বুম করবে এবং হাউসবোট নিয়ে যেন আগামীর বাংলাদেশের ট্যুরিজম নতুন দিগন্তে উন্মোচিত হয়, সেটা আমাদের একান্ত প্রত্যাশা। এই যারা আয়োজক দিনরাত পরিশ্রম করে কষ্ট করে এই আয়োজনকে এত সুন্দর মাত্রা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা যারা অনেক কষ্ট করে এখানে হাউসবোটের ব্যাপক ইনভেস্টমেন্টের পরেও এখানে এসে সবাই সম্মিলিতভাবে সেটাকে তুলে ধরেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। শুভকামনা সবার জন্য, ভালো থাকবেন।